আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, তার এক্সাম্পলগুলো কেমন, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্সের জয়েনিং নিয়ে, কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করে। তো সামনে মাধ্যমিক প্রস্তুতি, মহাপ্রস্তুতি চলছে এখন। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বর মাসে। তো যারা মাধ্যমিক দেবে এবছর তাদের জন্য কয়েকটা কথা বলছি, যে যারা এখনও মনে মনে কনফিডেন্স পাচ্ছ না, নিজের প্রতি আস্থা রাখো, চেষ্টা করো। এবং আমরা জানি আমাদের মন সৃষ্টিকর্তা এমন তৈরি করেছে, আমরা যেমন ভাববো আমাদের ব্রেন তেমন কাজ করবে। তো আমি যদি ভাবি যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে আমার দ্বারা সত্যিই হবে না। আর যদি আমি সাহস রাখি যে আমি পারবো, আমি করতে পারবো, আমি এগিয়ে যেতে পারবো, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাথ দেবে এবং আমরা রেজাল্ট ভালো করতে পারবো। তো যাদের এখনো প্রস্তুতি ইনকমপ্লিট রয়েছে, তারা ভয় না করে, দুশ্চিন্তা না করে প্রস্তুতিতে তোমরা নেমে পড়ো, তোমার প্রস্তুতি শুরু করে দাও। শুরু করে দিলেই কাজ শেষ হবে, কাজ না শুরু করলে শেষ হবে না। তো এই মাধ্যমিক পরীক্ষা তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে। এবং এই যে ক্লাসটা আজকে করতে চলেছি আমি, সিম্পল সেন্টেন্সের জয়নিং, এই ক্লাসটা তোমরা যারা ক্লাস 9-এ, ক্লাস 10-এ এবং 11-12-এ পড়ছো প্রত্যেকেরই লাগবে। এবং এই ক্লাসটা করার পরে জয়নিং, সিম্পল সেন্টেন্সের জয়নিং সম্পর্কে আশা করছি তোমাদের কোনো অসুবিধা এবং কোনো ডাউট থাকবে না। তো এই ক্লাসটা করো, ধৈর্য ধরে করো, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও এবং ক্লাসটা ধরে ধরে করো। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে সিম্পল সেন্টেন্সের জয়নিং কিভাবে করে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। তো সিম্পল সেন্টেন্সের জয়নিং অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে প্রথম জয়নিং হচ্ছে পার্টিসিপেল দিয়ে। তো এই পার্টিসিপেলটা আমরা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে আমরা জয়নিং করব। তো এখানে পার্টিসিপেল দিয়ে যেহেতু জয়নিং, তো প্রথমে আমরা জেনে নিই পার্টিসিপেলটা বলতে আমরা কি বুঝি। পার্টিসিপেল আমরা ভার্বের ফর্ম পড়েছি, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। তো এই মূল ভার্বের সঙ্গে, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে যে আইএনজি যুক্ত হয়, এটা আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। এবং এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, প্লাস এই ফর্মকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বলি, প্রেজেন্ট পার্টিসিপেল বলি। আর ভার্বের যে থার্ড ফর্ম, সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। তো এখানে এই যে জয়নিংটা আমরা এখন করব, সেটা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়নিং করব। তো এই পার্টিসিপেল সেন্টেন্সে কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো জিরান্ডের মতো কাজ করে। তো সেটা ওটা আলাদা পার্ট। এখানে জাস্ট মনে রাখবে যে আমাকে ভার্বকে প্রেজেন্ট পার্টিসিপেল পরিণত করতে হবে। অর্থাৎ দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, এরকম পেয়ার দেওয়া থাকবে। তোমরা খেয়াল করবে কোন সেন্টেন্সের ঘটনাটা প্রথম ঘটছে, সেই ঘটনাটাকে প্রেজেন্ট পার্টিসিপেলে পরিণত করে, ফেজে পরিণত করে, তার পরের সেন্টেন্সটা জুড়ে দিলেই হয়ে যাবে। তো জিনিসটা ভালো করে খেয়াল করো। এখানে যে দুটো আমি পেয়ার লিখেছি সেন্টেন্সে, এক নম্বর পেয়ারে এখানে হি ক্লোজড দ্য ডোর, হি ওয়েন্ট টু বেড। হি ক্লোজড দ্য ডোর, সে দরজাটা বন্ধ করেছিল। হি ওয়েন্ট টু বেড, সে বিছানাতে চলে গিয়েছিল, অর্থাৎ ঘুমিয়ে পড়েছিল। তো এখানে দুটো সেন্টেন্স, সাবজেক্ট কিন্তু একই, হি, অন্য কোনো সাবজেক্ট নেই। নিয়মটা এইভাবেই মনে রাখতে হবে, কারণ আলাদা সাবজেক্ট হলে নিয়ম আলাদা হবে। তো সাবজেক্ট দুটো একই। এবার দুটো ঘটনা দেখো, হি ক্লোজড দ্য ডোর, হি ওয়েন্ট টু বেড। হি ক্লোজড দ্য ডোর, তাহলে ঘটনার প্রথম এটা আগে ঘটেছে, তারপরে ঘটনা এটা। তো এই ঘটনাটাতে আমার ভার্বকে আগে খুঁজতে হবে। ক্লোজড একটা ভার্ব, ওয়েন্ট একটা ভার্ব, দুটো ভার্ব। আর সিম্পল সেন্টেন্সের যে ডেফিনেশন আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা দেখোনি দেখে নেবে। সেখানে বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স হতে গেলে একটা মাত্র ফাইনাইট ভার্ব লাগে বা মেইন ভার্ব লাগে। তো এখানে ক্লোজড, এই ভার্বকে আমি যদি প্রেজেন্ট পার্টিসিপল পরিণত করি, তাহলে আমি ক্লোজিং দ্য ডোর, তারপর একটা কমা বসবে, তারপরে হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড।
তাহলে এখানে দেখো কত সুন্দরভাবে জয়েনিংটা হয়ে গেল। তাহলে দুটো সেন্টেন্স যে ঘটনাটা আগে ঘটেছে তার পার্টিসিপেল পরিণত করে আমি পরের অংশটা জাস্ট জুড়ে দিয়েছি, একটা কমা ব্যবহার করেছি, এটা খেয়াল রাখবে। সিমিলার পেয়ার যেটা, শি ওয়াজ টায়ার্ড শি টুক রেস্ট, সে ক্লান্ত হয়েছিল সে বিশ্রাম নিয়েছিল। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম ঘটনাটা ঘটেছে শি ওয়াজ টায়ার্ড, সে প্রথম ক্লান্ত হয়েছে, তারপরে রেস্ট নিয়েছে। তাহলে এই বাক্যকে আমার পার্টিসিপেলে পরিণত করে ফ্রেজ পরিণত করতে হবে। তাহলে এখানে মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব ওয়াজ, আর ওয়াজ যেহেতু আমরা জানি একটা বি ভার্ব, তাহলে ওয়াজ এর বেস ফর্ম হচ্ছে বিই, এর সঙ্গে আমি আইএনজি যুক্ত করলে বিং হয়ে যাবে, পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে। তাহলে বিং টায়ার্ড, বিং টায়ার্ড কমা একটা, শি টুক রেস্ট, শি টুক রেস্ট। তাহলে দেখো এখানেও শি শি একই সাবজেক্ট রয়েছে। তো তোমাদের জন্য আমি আরেকটা পেয়ার দিচ্ছি, তোমরা নিজেরা খাতাতে করো। রিয়া heard the news. She fainted. তোমরা ভিডিওটা পজ করে আনসারটা করার চেষ্টা করো, তারপর আমি উত্তর বলে দিচ্ছি। তাহলে এখানে দেখো রিয়া হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড। তাহলে প্রথমে কোন ঘটনা ঘটেছে? রিয়া হার্ড দ্য নিউজ, তাহলে সে প্রথম খবরটা শুনেছিল, শি ফেইন্টেড, সে তারপরে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাহলে আমরা ভার্বকে খুঁজে বার করতে হবে, এর পার্টিসিপেল করলে তাহলে কি হচ্ছে? হার্ড এর প্রথম ফর্ম কি? হিয়ার, আইএনজি যুক্ত করতে হবে, হিয়ারিং দ্য নিউজ, হিয়ারিং দ্য নিউজ একটা কমা। এবার এখানে দেখো রিয়া আর শি, একটা নাউন একটা প্রোনাউন। অনেকে হয়তো শি এখানে লিখে দেবে, ভুল হয়ে যাবে। যেহেতু নাউনটা এখানে একবারও ব্যবহার হয়নি, সেজন্য আমরা এই নাউনটাই গ্রহণ করব। যেহেতু রিয়া শি একই ব্যক্তি, সেই জন্য আমরা রিয়া লিখব। এখানে রিয়া অনেকে আবার আর স্মল যদি লিখে দাও এটা ভুল হয়ে যাবে, কারণ আমরা জানি প্রপার নাউন লিখতে গেলে সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন প্রপার নাউনের প্রথম লেটার ক্যাপিটাল লেটার দিয়ে হয়, এটা মাথায় রাখবে। রিয়া ফেইন্টেড, কারণ এই ভুলগুলো অনেকে করে, স্টুডেন্টরা 9-10 স্টুডেন্টরাও করে, 11-12 স্টুডেন্টরাও করে, সেই জন্য অভিজ্ঞতা থেকে বললাম তোমরা এগুলো খেয়াল করবে। তাহলে এই তিনটে তোমাদের পেয়ার শেখালাম, আশা করছি তোমরা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে কিভাবে জয়েনিং করে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব পাস্ট পার্টিসিপেল দিয়ে জয়েনিং কিভাবে করে সেটা। এবারে আমরা পাস্ট পার্টিসিপেল দিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েনিং কিভাবে করব সেটা শিখব। তো প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে আমরা শিখলাম। তো পাস্ট পার্টিসিপেল আমি বলেছিলাম তোমাদের ভার্বের যে থার্ড ফর্ম সেটা পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়, আর এই ভার্বের থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপেলটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। অ্যাডজেক্টিভের উচ্চারণটা অ্যাডজেক্টিভ দিয়ে উচ্চারণটা হয় না, তো আমাদের কাছে বহুল প্রচলিত অ্যাডজেক্টিভ বলি আমরা। তো অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে বা অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে এটা আমাদের আগে প্রথম বুঝতে হবে। তো ভালো করে খেয়াল করো, এখানে আমি আগে পাস্ট পার্টিসিপেলটা কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন ব্রেক শব্দটা, ব্রেক একটা ভার্ব, এর থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, ব্রোকেন এটা পাস্ট পার্টিসিপেল। তো এইটাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব। এই অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, এক কথায় নাউন সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য দেয়। নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা নাউন সম্পর্কে কিছু বলা হলো, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এই যে একটা ব্যাপক সংজ্ঞা আছে, যেমন একটা উদাহরণ দিই, এখানে জাস্ট লিখলাম আমি বয়, বয় মানে বালক। তো শুধু বয় তো লেখা হয় না, যদি আমি এর পাশে লিখি গুড বয়, তাহলে ভালো বালক। তাহলে এই বয় শব্দটা হচ্ছে নাউন, আর এই বয়কে ডেসক্রাইব করছে এই শব্দটা গুড, এটা অ্যাডজেক্টিভ। তাই
এবারে এই যে থার্ড ফর্মগুলো কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে আরেকটা উদাহরণ দিই আমি। চেয়ার, চেয়ার মানে আমরা জানি চেয়ার, এটা একটা নাউন। এবার এর আগে যদি আমি এই শব্দটা বসিয়ে দিই ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার, তাহলে ভাঙা চেয়ার। এরকম ভাবে আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ গঠন করতে পারবো। আর কি মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ কিন্তু এই নাউনকেই মডিফাই করে বা নাউন সম্পর্কে অ্যাড করে, এক্সট্রা কিছু তথ্য দেয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে জয়নিংটা পাস্ট পার্টিসিপল দিয়ে, এখানে ভার্বের থার্ড ফর্মগুলো অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের কাজ করাতে হবে যাতে সিম্পল সেন্টেন্স হয়। তাহলে সিম্পল সেন্টেন্স, আবার বলছি, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে গেলে আমাদের মূল কথা যেটা, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এবার অন্য অন্য যে ফাইনাইট ভার্বগুলো থাকবে সেটা কখনো প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, কখনো পাস্ট পার্টিসিপলে পরিণত করতে হবে। তো এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, হি নকড অ্যাট দ্য ডোর ওয়াজ ক্লোজড, এই যে উদাহরণে এবারে খেয়াল করতে হবে সাবজেক্ট কিন্তু আলাদা। এখানে পেয়ারে প্রথম সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে ডোর। তাহলে হি নকড অ্যাট দ্য ডোর, সে দরজাতে ধাক্কা মারলো, দ্য ডোর ওয়াজ ক্লোজড, দরজাটি বন্ধ ছিল। তাহলে এই বিষয়টা সাবজেক্ট আলাদা হয়ে গেল। তাহলে আমাকে এখান থেকে এই ক্লোজড এর থার্ড ফর্মকে এমন ভাবে আমাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে যাতে এখানে ম্যাচ খাওয়ানো যায়। তো হি নকড অ্যাট দ্য, আমরা ডাইরেক্ট লিখতে পারি হি নকড অ্যাট দ্য ক্লোজড ডোর, তাহলে সে ধাক্কা মারলো বন্ধ দরজাতে। তাহলে আমরা কিভাবে এখানে পার্টিসিপেলকে অ্যাডজেক্টিভে গ্রহণ করলাম, এই যে দ্য ডোর ওয়াজ ক্লোজড, এই যে মাঝখানে দরজাটি হয় বন্ধ, ক্লোজড ডোর। যেমন এরকম ধরনের আর একটা উদাহরণ দিই, যেমন দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি দ্য ব্লু স্কাই, তাহলে ভার্বটা থাকছে না। ঠিক এখানে ওই নিয়মটা আমরা ফলো করা যায়, দ্য ডোর ওয়াজ ক্লোজড, দ্য ক্লোজড ডোর। তাই হি নকড অ্যাট দ্য ডোর, তাহলে কি হলো, হি নকড অ্যাট দ্য ক্লোজড ডোর। তাহলে এখানে একটাই ফাইনাইট ভার্ব পাওয়া গেল, এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। তাহলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে, যেহেতু ডোরটা কি নাউন আর এখানে ক্লোজটা ডোরকে মডিফাই করছে, ওই জন্য এটা অ্যাডজেক্টিভ। তারপরে পেয়ার 2, এখানে দ্য ম্যান ওয়াজ উন্ডেড, হি ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল। এখানে সেম সাবজেক্ট দুটো, দ্য ম্যান ওয়াজ উন্ডেড, হি ওয়াজ, এখানে সাবজেক্ট আবার একই, কিন্তু এখান থেকে আমি কোন সেন্টেন্সের ভার্বকে আমাকে পার্টিসিপলে পরিণত করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। তাহলে দ্য ম্যান ওয়াজ উন্ডেড, হি ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল। তাহলে এখানে আমরা যদি লিখি দ্য ম্যান, তাহলে দ্য ম্যান ওয়াজ উন্ডেড, এটাকে আমি করতে পারি দ্য উন্ডেড ম্যান, দ্য উন্ডেড ম্যান। তারপরে এখানে হিটা বাদ হয়ে গেল, এখান থেকে নিয়ে নিলাম ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল। তাহলে এখানে যেটা আমরা দেখলাম যে দ্য উন্ডেড ম্যান, আহত মানুষটি, তাহলে এখানে কি ছিল, মানুষটি ছিল আহত, হয়ে গেল আহত মানুষটি ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল। তাহলে এখানে একটাই আমরা ফাইনাইট ভার্ব পেলাম, সেটা হচ্ছে সেন্ট, সেই জন্য এটা সিম্পল সেন্টেন্স। তো আবার তোমাদের জন্য একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো, উত্তরটা আমি বলে দেবো। তো এক্সাম্পলটা তোমার দেওয়া রয়েছে, উদাহরণটা দেওয়া রয়েছে, এই উদাহরণটা তোমরা করার চেষ্টা করো, ভিডিওটা পজ করে, তারপর আমি উত্তর বলে দিচ্ছি। তো এখানে দেখো, ইউ হ্যাভ টু শো ডকুমেন্টস, দ্য ডকুমেন্টস মাস্ট বি রিটেন। তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা খুবই সহজ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে দ্য ডকুমেন্টস মাস্ট বি রিটেন, তাহলে এখানেও ডকুমেন্টস রয়েছে, এখানেও ডকুমেন্টস রয়েছে, তাহলে এটা রিটেনটা আমরা এক্সট্রা পাচ্ছি। তাহলে আমরা ডকুমেন্টস এর আগে যদি রিটেন শব্দটা যুক্ত করে দিই, রিটেনটা তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে রিটেন ডকুমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা সেন্টেন্সটা যদি বলি ইউ হ্যাভ টু শো দ্য রিটেন ডকুমেন্টস, উত্তর এটা তোমরা লিখে নাও, দ্য ইউ হ্যাভ টু শো দ্য রিটেন ডকুমেন্টস। এবার আমরা
পাস্ট পার্টিসিপেল শিখলাম। এবার পারফেক্ট পার্টিসিপেল দিয়ে কিভাবে জয়েনিং করে সিম্পল সেন্টেন্সে সেটা দেখবো। তোমরা আমাদের সাথে দেখো একটু ধৈর্য ধরে। তো এবারে আমরা পারফেক্ট পার্টিসিপেল দিয়ে জয়েনিং করব সিম্পল সেন্টেন্সে। তো পারফেক্ট পার্টিসিপেল করতে গেলে আমাদের প্রথমে হ্যাভিং শব্দটা লিখতে হবে, হ্যাভিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল উদাহরণ, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এখানে তিনটে পেয়ার নিয়েছি, দুটো আমি তোমাদের করে দেবো কিভাবে করে। 3 নম্বরটা তোমাদের করতে হবে। তো আই কমপ্লিটেড মাই ওয়ার্ক, আই লেফট ফর হোম। আমি আমার কাজটা কমপ্লিট করে নিয়েছি, সম্পূর্ণ হয়ে গেছে, আমার কাজ করা শেষ। আই লেফট ফর হোম, আমি ঘরের জন্য যাত্রা করলাম। তাহলে এখানে কি করব? তাহলে এখানে পারফেক্ট পার্টিসিপেল করতে গেলে আমাকে প্রথম হ্যাভিং, এবার এই যে কমপ্লিটেড, এর থার্ড ফর্ম কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক, কমা আগের মতো আই লেফট ফর হোম। Said Raja finished his homework, he started watching TV. তাহলে রাজা আর হি একই ব্যক্তি। রাজা প্রথমে তার ঘরের কাজটি সম্পূর্ণ করেছিল, তারপরে সে টিভি দেখতে শুরু করেছিল। তাহলে আমরা লিখতে পারি হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, একটা কমা, তারপরে হি স্টার্টেড ওয়াচিং টিভি। এখানে যেহেতু নাউন আর প্রোনাউন একই ব্যক্তি, সেজন্য আমরা প্রোনাউনকে নেব না, রাজাকে নেব, অর্থাৎ নাউনকে নেব। তাহলে রাজা স্টার্টেড ওয়াচিং টিভি। এবারে 3 নম্বর যে উদাহরণটা, নেতাজি ওয়েন্ট টু জার্মানি, নেতাজি জার্মানিতে গিয়েছিলেন। হি মেট হিটলার, তিনি হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এটা তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা করার চেষ্টা করো। তো নেতাজি ওয়েন্ট টু জার্মানি, হি মেট হিটলার, এখানে তাহলে নেতাজি জার্মানিতে গিয়েছিল, হি মেট হিটলার। তাহলে আমরা এটা এভাবে করতে পারি, হ্যাভিং, এই ওয়েন্টের থার্ড ফর্ম গান, মানে গো ওয়েন্ট গান, থার্ড ফর্ম বসবে হ্যাভিং এর পরে, হ্যাভিং গান টু জার্মানি, টু জার্মানি, কমা হি মেট হিটলার। এখানে হি জায়গায় নেতাজি চলে আসছে, যেহেতু হি আর নেতাজি একই ব্যক্তি। নেতাজি মেট হিটলার। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্স দেখো সিম্পল সেন্টেন্স, কারণ প্রত্যেকটা একটা করে ফাইনাইট ভার্ব, একটা করে ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি। তো সিম্পল সেন্টেন্স আমাদের খেয়াল রাখতে হবে যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এবারে আমরা সেকেন্ড অন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মে শুরু করব। এবারে আমরা সিম্পল সেন্টেন্সের জয়েনিং ইনফিনিটিভ দিয়ে করব। ইনফিনিটিভ কাকে বলবো? যে ভার্ব, সেই ভার্বের আগে আমরা যদি একটা টু বসিয়ে দিই, মূল ভার্বের আগে, ভার্বের প্রথম ফর্মের আগে, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। যেমন টু গো, যেতে, টু ইট, খেতে, এগুলো ইনফিনিটিভ বলে। তো এটা দিয়ে আমরা জয়েনিং করব সিম্পল সেন্টেন্সকে। হি হ্যাজ আ হাউস, হি ওয়ান্টস টু সেল ইট। তার একটা বাড়ি আছে, সেটা বিক্রি করতে চায়। সেটা যদি আমি ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে চাই, তাহলে আমাকে বাক্যটা একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে, যেহেতু সিম্পল সেন্টেন্স। তাহলে কিভাবে জয়েনিংটা করব? তাহলে হি হ্যাজ আ হাউস টু সেল ইট। সহজ একদম। তারপরে সেকেন্ড উদাহরণটা তোমরা করার চেষ্টা করো। উই অল হ্যাভ সাম ডিউটিস, আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে। উই হ্যাভ টু ডু দেম, আমাদের তাদেরকে করতে হবে। করার চেষ্টা করো।
তাহলে উই অল হ্যাভ সাম ডিউটিস, এরপরে আমি যদি এখানে লিখি উই অল হ্যাভ সাম ডিউটিস টু, বসে গেল টু ডু দেম। এরপরে আমরা নাউন ইন অ্যাপোজিশন এটা দিয়ে সিম্পল সেন্টেন্সের জয়েনিং দেব। তো নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে আমাদের এটা মনে রাখতে হবে পরিচয় দেয়, ইন্ট্রোডিউস করে। যেমন এখানে মিস্টার রয় ইজ আ ডক্টর, হি ইজ আ গ্রেট পারসন। তাহলে এটাকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে যাই, আমরা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে কিভাবে করব? যেমন মিস্টার রয়, মিস্টার রয়, তাহলে মিস্টার রয়টা নাউন, এর অ্যাপোজিশনটা, এর পরিচয়টা কি? একটা ডক্টর। এইটা লিখতে গিয়ে আমাদের একটা কমা দিয়ে আ ডক্টর, কমা, তারপর এই যে হি ইজ আ গ্রেট পারসন, এইটা বাদ হয়ে যাবে যেহেতু মিস্টার রয় লেখা রয়েছে, ইজ আ গ্রেট পারসন। একদম সহজ, এটা একদম গ্রেট পারসন। তারপর সেকেন্ডটা তোমরা করার চেষ্টা করো, হি লিভস ইন বারুইপুর, ইট ইজ আ প্লেস অফ লিচিস অ্যান্ড গভাস। সে বাস করে বারুইপুরে, এটা একটা লিচু এবং পেয়ারার জায়গা। এটা তোমরা জয়েন করার চেষ্টা করো। হি লিভস ইন বারুইপুর, কমা, নাউন, যেহেতু বারুইপুরটা নাউন, ইট ইজ, ইট মানে হচ্ছে বারুইপুর, আ প্লেস অফ লিচিস অ্যান্ড গভ। তাহলে আমরা নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন মানে যে নাউনটা তার পরিচয়টা দিলাম, সেই পরিচয় দিয়ে এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। কেন সিম্পল সেন্টেন্স? যেহেতু একটাই মাত্র ফাইনাইট হয়। তো আমরা জয়েনিং এর সিম্পল সেন্টেন্সের ভিডিও, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো অনেক তোমরা অধৈর্য হয়ে যাবে, সেজন্য তোমাদের কথা মাথায় রেখে, তো এই আর চারটে পার্ট রয়েছে, নমিনেটিভ, অ্যাবসলিউট, অ্যাডভার্ব অর অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন উইথ জিরান্ড অর নাউন, অ্যাডজেক্টিভ, এগুলো দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করে ওটা আমরা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আমরা দেব। এবং তোমাদের জন্য এই 3টে পেয়ার দিলাম প্র্যাকটিস করার জন্য। তোমরা কমেন্ট করো, তোমাদের উৎসাহ পেলে ভিডিও বানাতে আরো সুবিধা হবে, এবং যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কমেন্টে করে জানাও, তাহলে আমরা ওটাকে আরো ইন ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের সাথে থেকো এবং আমাদের জন্য শুভকামনা করো।